नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखছেন আমার গ্রিনডু গার্ডেন চ্যানেল। आशा करी आपनारा सबाई बुझते पेरेছেন আমার टाइटेल और থাম্বনেল দেখে যে আজকে আমি কোন সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। বন্ধুরা এখন বগেনভিলিয়া গাছ আমরা জানি এখন বর্ষা চলছে আর এই বর্ষার সময় বগেনভিলিয়া গাছে ফুল অনেকটাই কমে যায়, কারণ এই সময় যদি আমরা ফুল নিই তাহলে গাছগুলোতে কী হয়, ফুলগুলো পচন ধরে, যার থেকে একটা ফাঙ্গাসের সৃষ্টি হয়। সেই জন্য সারা বছরই অল্প বিস্তর ফুল হলেও এই বর্ষার টাইমটা কি করি আমরা গাছের গ্রোথটাকে বাড়ানোর চেষ্টা করি, ফুলটা যাতে না আসে না নেওয়া যায় সেটাই আমাদের চেষ্টা থাকে। কারণ আমরা জানি যে সারা বছর বগেনভিলিয়া গাছে ফুল দিলেও শীতকালে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু ফুল দেয়, যেখানে আমরা গাছ মুড়ে কিন্তু ফুল পাই। সেই জন্য আমরা এই সময় এই বর্ষাকালে এই বগেনভিলিয়া গাছে কি পরিচর্যা করব এবং কিভাবে ঝাঁকড়া করে তুলব এবং আগামী সিজনের জন্য একটা সুন্দর গাছ তৈরি করব, আর এই সময় আমরা কি খাবার দেবো সেই সব নিয়েই আজকের আমার এই আলোচনা। বন্ধুরা, আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভিডিওটা আমি আগে বাড়াই। বন্ধুরা, এই সময় কি করব, আমাদের এই বগেনভিলিয়া গাছের সফট প্রুনিং কিন্তু আমরা করব। কেননা এই বগেনভিলিয়া গাছে এখন আমরা যে ডিপ প্রুনিং যেটা থাকে, যেটাকে আমরা বেশি করে যে ডালটা কাটি, সেইটা ডিপ প্রুনিংটা আমরা এখন করব না। যেহেতু এখন বর্ষা চলছে, বেশি যদি আমরা ডিপ প্রুনিং করতে যাই তাহলে কিন্তু আমাদের একটা ফাঙ্গাসের অ্যাটাক হবে। সেই জন্য বন্ধুরা আমরা কি করব, আমরা কিন্তু এইসব গাছগুলোতে সফট প্রুনিং করব। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এই গাছটা দেখুন, আমার এই একটা গাছ, এটাতে আমি কিন্তু মাথা কেটে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে মাথা আমি দেখুন এই জায়গাটা কেটে ফেলেছিলাম, এখানে এই যে মাথা আমি কেটে দিয়েছি। তার থেকে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা আপনার ব্রাঞ্চ বেরিয়েছে। এখান থেকেও সেম একই ধরনের কাটিং করেছিলাম, কাটিং করার পরে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। এবার যখনই আপনারা দেখছেন এই যে ব্রাঞ্চ বেরোলো, এই ব্রাঞ্চটা দেখুন বেশ অনেকটা লম্বা হয়ে গেছে, তখন আমরা কি করব, এই যে মাথাটা, এই মাথাটাকে এরকমভাবে পিঞ্চিং করে দেবো। এটা আমরা যেরকম চন্দ্রমল্লিকার ক্ষেত্রে করে থাকি, এইভাবে পিঞ্চিং করলে কী হবে, এখান থেকে আবার ফের কী হবে, শাখা পোশাখা কিন্তু বেরোবে। প্রত্যেকটা মাথা দেখুন এইভাবে আপনারা পিঞ্চিং করে দেবেন, তাহলে কী হবে, এই পাশ থেকে অন্তত একটা দুটো ব্রাঞ্চ কিন্তু অবশ্যই বেরোয়। আবার যখন কিছুটা লম্বা হয়ে যাবে আপনারা সেম একইভাবে এইভাবে কি করবেন, পিঞ্চিং করে দেবেন। যেভাবে আমি যে দেখালাম এই মাথাটা এইভাবে কেটে দেবেন। এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাথাটাকে এইভাবে কেটে নেন, যেরকম আমরা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কি হয় করি। এই সময়টা আমরা কি করব, এইভাবে শর্ট প্রুনিং করব। এই শর্ট প্রুনিং করলে কী হবে, আমাদের গাছটা কিন্তু সুন্দর ভুসি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছগুলো দেখুন কি সুন্দর, আস্তে আস্তে দেখুন কি সুন্দর ভুসি হয়ে যাচ্ছে। এবার এইভাবে কী হবে, গাছটা শীতের সময় আমরা কি করব, এই ভুসি করে নেব। তারপরে শীতের সময় ফের আমরা হালকা করে কাটিং করলে তারপর যখন নতুন শাখা পোশাখা বেরোবে তখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে কিন্তু বেরোবে এইসব গাছগুলো। এটা গেল আপনাদের প্রথম টিপস আমার। এইভাবে আপনারা গাছগুলোকে কি করবেন, ভুসি করে নেবেন। আর এই সময় আমাদের গাছে ফুল আসে, আমরা ফুলটাকে কেটে দিতে পারি না, কিন্তু যতটা সম্ভব আমরা ফুল যাতে না নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে আমরা ফুলটা না নিই সেটা আমাদের চেষ্টা রাখতে হবে। আমার এই গাছটা দেখছেন ফুল এসে গেছে, অনেকগুলো নতুন নতুন ডাল বেরিয়েছিল, যেখান থেকে নতুন নতুন দেখুন ফুল ধরে গেছে, কিন্তু আমাকে এগুলো সবই কেটে ফেলে দিতে হবে, মারা করলে হবে না। গাছটা আমার যাতে সুন্দর রেডি হয় আমাকে কিন্তু সেই দিকে চেষ্টা রাখতে হবে। 2 নম্বর টিপস হচ্ছে বন্ধুরা, এই সময় আমরা কি খাবার দেবো, বন্ধুরা আপনারা সেটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কম্পোস্ট নিয়েছি। এখানে আপনারা যে কোনো কম্পোস্ট, সে ভার্মি কম্পোস্ট, কাউডং কম্পোস্ট, লিক কম্পোস্ট, যেটা আপনাদের কাছে রয়েছে সেরকম একটা কম্পোস্ট আপনারা এখানে নিয়ে দেবেন। আমি এরকম কম্পোস্ট 3 চামচ মতন কম্পোস্ট নিয়েছি। এখানে আমি নিয়েছি লেদার মিল। এই লেদার মিলের জায়গায় আপনারা বোন মিলও নিতে পারেন, কিন্তু লেদার মিলটা খুবই ভালো একটা ফার্টিলাইজার। এই লেদার মিল নিয়েছি আমি 1 চামচ।
এখানে আমি নিয়েছি দেখছেন শিম চাচা। এই শিম চাচা নাইট্রোজেনের খুব ভালো সোর্স একটা। এই শিম চাচা আমি নিয়েছি 1 চামচ। এখানে সুপার ফসফেট, এই সুপার ফসফেট কিন্তু খুবই দরকার, কেননা আমাদের এই সুপার ফসফেট কিন্তু মাটিটাকে যেরকম জীবাণুমুক্ত করে, সুন্দর করে, আর দ্বিতীয়ত তার সঙ্গে বড় কাজ করে, শিকড়ে গ্রোথ বাড়ায়। কেননা আমাদের এই সময় যত শিকড়টা গ্রোথ হবে, তাহলে আমাদের গাছের নতুন নতুন শাখা পোশাখা আসবে, গাছের উপরটা তত সুন্দর করে কিন্তু বেড়ে উঠবে। আর এখানে আপনারা দেখছেন যেটা আমি এটা দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট কি হচ্ছে, গাছের পাতাগুলোকে খুব সুন্দর সবুজ রাখতে কিন্তু সাহায্য করবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পটাশযুক্ত খাবার নিইনি, কেননা আমরা এই সময় ফুলটা নেবো না। এই সময় আমাদের মানে একটাই দরকার হচ্ছে কি, যে গাছটাকে আমরা কিভাবে মানে হেল্পফুল করে তুলবো, যেন গাছটা সুন্দরভাবে গড়ে ওঠে এবং প্রচুর পরিমাণে আমরা যাতে ব্রাঞ্চ পেতে পারি এবং প্রচুর পরিমাণে গাছটাকে যেন গ্রো করতে পারি, সেটাই হচ্ছে আমাদের চেষ্টা। আমরা কী করবো, এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি যে পরিমাণ আপনাদের দেখালাম, এটা যদি আপনার 10 ইঞ্চি টব হয় তাহলে আপনারা পুরোটাই এটা দিয়ে দেবেন, আর যদি 8 ইঞ্চি 6 ইঞ্চি টব হয় তাহলে হাফ হাফ করে দেবেন। এই পরিমাণে আপনারা নিয়ে নেবেন। এখানে কিন্তু যেহেতু আমাদের জৈব জিনিস, এগুলো কম বেশি যদি বা হয়, আমাদের গাছে কিন্তু কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। আপনারা এইভাবে পুরোটা সুন্দর করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে বন্ধুরা, এই যে দেখছেন আমার এই যে টবটা আছে, এই টবের এই গোড়া বরাবর আমরা কিন্তু এরকম যে আমাদের টবে যে কিনারা থাকে, সেই কিনারা বরাবর কিন্তু আমরা দিয়ে দেবো। আমরা কিন্তু কোনো সময় কিন্তু গোড়ায় দেবো না, সবসময় আমরা কি করব, এইভাবে কিনারা বরাবর দিয়ে দেবো। আর যেহেতু আমাদের এখন কিন্তু বর্ষাকাল, যার জন্য কিন্তু আমরা মাটিটাকে খুঁজাবো না, কেন বর্ষার সময় আমরা জানি যে ফিডার রুটগুলো কিন্তু আমাদের উপরেই থাকে, যার জন্য মাটি খোঁচালে কী হবে, ফিডার রুটটা ক্ষতিগ্রস্ত হয়। যে খাবারটা আমরা দিচ্ছি, এই খাবারটা কিন্তু ফিডার রুটগুলোই গ্রহণ করবে, যার জন্য যদি আমরা খোঁচাখুচি করি, ফিডার রুট যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা খাবারটাকেও ঠিক করে গ্রহণ করতে পারবে না। সেই জন্য খোঁচানোর বন্ধুরা কোনো দরকার নেই, আপনারা এইভাবে শুধু ছড়িয়ে দেবেন। এটা গেল টিপস নাম্বার 2, যেটা আমরা খাওয়ারের ব্যাপারটা বললাম। এবারে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, যে আমরা যেহেতু গাছটা এবারে আস্তে আস্তে সুন্দর করে গ্রো করবে, যেহেতু আমাদের বর্ষায় জানি আমরা প্রচুর পরিমাণে বৃষ্টির জলে নাইট্রোজেন থাকে, তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে, কিন্তু আমরা জানি এই সময় কিন্তু পোকামাকড়ের খুব মানে একটা উপদ্রব হয়। যেহেতু একটা পোকামাকড়ের প্রজননের সময়, এই সময়টা কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু পোকামাকড় ভরে যায়। যেহেতু আমাদের বগনভিলিয়া গাছে অতটা পোকামাকড় হয় না, কিন্তু কিছু হলেও আমরা কিন্তু বগনভিলিয়া গাছে পোকামাকড়ের লক্ষণ কিন্তু এই সময় দেখতে পাই। সেই জন্য বন্ধুরা, এখানে আপনারা দেখছেন আমি নিয়েছি সুপার সোনাটা। আমার কাছে সুপার সোনাটা রয়েছে, আপনাদের কাছে যেটাই থাকুক না কেন আপনারা সেটা নেবেন। যে কোনো একটা কীটনাশক, সেই সুপার সোনাটা, কাকা, থিটা, তারপরে কনফিডার বা যে কোনো কীটনাশক যেটাই আপনাদের হাতের কাছে থাকুক না কেন, সেই কীটনাশক প্রত্যেক সপ্তাহে 1 দিন করে আপনারা স্প্রে করবেন। 1 লিটার জলে 1 ml দেবেন, দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। যখনই স্প্রে করবেন তখন যেন অন্তত 3-4 ঘন্টা যেন বৃষ্টি না হয়, সেরকম সময় দিয়ে কিন্তু আপনারা স্প্রে করবেন। না হলে কিন্তু বৃষ্টির জলে ধুয়ে গেলে কোনো কাজ হবে না। আর তার থেকেও বড় হচ্ছে, আপনারা যদি কোনো একটা স্টিকার যদি তার সঙ্গে মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরোই ভালো, যেহেতু স্টিকারটা পাতায় ধরে রাখতে কিন্তু সাহায্য করবে। এটা গেল। আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা দেবেন। সে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, কিংবা আপনার বাইমিজাম হতে পারে, বায়োভিটা এক্স হতে পারে। আপনারা এরকম একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে অন্তত 1 বার করে আপনারা কিন্তু স্প্রে করবেন। তাতে দেখবেন গাছটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু বেড়ে উঠবে। যেহেতু আমাদের এখন সময় কিন্তু খুব বেশি নেই, আমরা জানি নভেম্বর মাস থেকে কিন্তু আমাদের গাছগুলোতে কিন্তু ফুল চলে আসে। সেই জন্য বন্ধুরা, এইভাবে আপনারা পরিচর্যাটা করুন। আর আমি যেটা জিনিস একটা বললাম, সেটা হচ্ছে যেভাবে আপনারা এগুলো ডালগুলো সব প্রুনিং করে দেবেন, তাতে করে দেখবেন যে গাছটা খুব সুন্দর কিন্তু ভুসি হয়ে যাবে। এইভাবে আপনারা দেখুন,
দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু গ্রো করবে গাছটা এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল এখান থেকে কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কেন আপনাদের একটা সাবস্ক্রাইব আর শেয়ার আর একটা লাইক কমেন্ট অনেকটাই আমাকে অভিভূত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। আমি চেষ্টা করি যাতে কিভাবে আপনাদেরকে আমি যেভাবে আমি বাগান করে থাকি সেইভাবেই আপনাদেরকে আমি বলার চেষ্টা করি, যাতে আপনারা উপকৃত হতে পারেন। বন্ধুরা, তাহলে এইভাবে আপনারা পরিচর্যা করুন। এবারে শীতের আগে আরেকবার কোনো খাবার নিয়ে আপনাদের কাছে ফের বলবো, যে এরপরে আমরা কোন খাবার আবার ফের বগেনভিলিয়া গাছে দেবো, সেই খাবার নিয়ে আবার নেক্সট ভিডিওতে আবার ফের আসবো। তখন আপনাদের এর পরের খাবারের সম্পর্কে, পরের পরিচর্যা সম্পর্কে আমি সব কিছু জানিয়ে দেবো। আপনারা আমি যেভাবে বললাম ওরকম স্টেপ বাই স্টেপ করুন, দেখবেন আপনাদের গাছগুলিতেও সুন্দর কিন্তু ফুলে ভরে যাবে। তাহলে আজকে বন্ধুরা আসি, নমস্কার।